সব ধর্মে নারীর উপরে করেছে জুলুম, ইসলাম নারীর দিয়েছে অধিকার, নারীর সম্মান। এটা না বুঝার কারণে এত কিছু মারা রাস্তায় নেমে বলে অধিকার আদায় করতে চাই। কেমনে কয় পুরুষ মাটি কাটবে, আমরাও কাটবো, অধিকার আদায় করে। আল্লাহ হেদায়েত দান করুন। একটা সন্তান, কন্যা সন্তান বাবার ঔরসে থাকবে, সন্তান বাবা তার রক্ষণাবেক্ষণ করবে। মেয়েটা বিয়ে দেওয়া পর্যন্ত কোনো চাপ দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। স্বামীর ঘরে যাবে, স্বামী তার লালন পালনের ভরণ পোষণের দায়িত্ব নিবে, স্ত্রী কোথাও কষ্টের কাজ করবে না। আবার যখন বৃদ্ধা হয়ে যাবে, সন্তান মায়ের খেদমত করবে। আল্লাহর ইবাদতের পরে মায়ের খেদমত। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে মা বাবার সাথে ইহসান করো হে সন্তান। ধমক দিয়ে মা বাবার সাথে কথা বলবা না, এমন কোন আচরণ করবা না যে মা কষ্ট পেয়ে বলবে আহ বাবু। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আমার কলিজার যুবক, মা বাবার দোয়া ছাড়া কসম আল্লাহ জীবন সফল কারো হবে না। তুমি জানো না ওই মা কত রাত ঘুমাতে পারে না, তোমাকে আমাকে খুব পাড়াইতে গিয়ে নিজে ঘুমায় না। কি কষ্ট জীবনে মাকে দিয়েছ। মা বাবা শীতের দিন কষ্ট করেছে, তুমি জানো। কত বাবা ছিল গরিব, মনে চাই মাছ দিয়া খানা খাবে, টাকার অভাবে মাছ কিনতে পারে নাই। মা ফল খাবে, টাকা নাই, কিনতে পারে না। আজ টাকাওয়ালা সন্তান, তোমার ঘরে ফ্রিজে কত মাছ কত ফল, কিন্তু কি লাভ হবে? যারা আফসোস করেছে তারা সাদা কাপড়ের প্যাকেট হয়ে আছে। চাইলেও আর খাওয়াইতে পারবা? ওই মা বাবা যার বেঁচে আছে হারাইও না রে যুবক। ওই মা বাবা থেকে তো আনাও কপাল খুলে যাবে। জাকির নায়েক একজন ডাক্তার, আর আমার দেশে তাসলিমা নাসরিনও একজন ডাক্তার। গোটা দুনিয়ার মানুষ জাকির নায়েকের জন্য পাগল। টাকার গরমে, ক্ষমতার গরমে। আর তাসলিমা নাসরিনের জন্য মানুষ ধিক্কার জানায়। ও বইরা গেল, লাশটা বাংলাদেশে আনবে না। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন রহমতের নবীকে দুনিয়ায় যখন আমি পাঠাইলাম, মক্কার অবস্থা বড় খারাপ। এতটা করুণ এই মক্কার মানুষের চরিত্র এত খারাপ। কন্যা সন্তান পছন্দ করে না। কন্যা হলে বাবা পাগল। কত বাবা আপন কন্যাটার গলা টিপে দুনিয়াতে পাথর চাপা দিয়ে বেড়ে ফেলেছে। অথচ তাকায় দেখছি যার ঘরে ছেলে আছে মেয়ে আছে, খবর নিয়ে দেখে একটা ছেলে অন্তরে যে পরিমাণ বাবার প্রতি মায়া ভালোবাসা, এর থেকে শতগুণ মায়া একটা মেয়ের অন্তরের ভেতরে চলে। মা বাবা অসুস্থ হয়ে গেলে ছেলে বলে সুস্থ হয়ে যাবে, আর মেয়েটা যদি শ্বশুর বাড়ি থাকে পাগলের মতো কান্না করে, আমার আব্বা কি হালাত, পাগলের মতো দৌড়ায়, আমার আব্বা অসুস্থ। ঘরে থাকতে চায় না, পাগলের মতো হয়ে যায়। রহমতের নবী বলেন আমিও চার কন্যার বাবা।
আমার কান্নার কথা যখন মনে করে সহ্য করতে পারি না, আমার কনিষ্ঠ কন্যা ফাতেমা নবী কোথাও যদি চাইতে সর্বশেষ ফাতেমা থেকে বিদায় নিয়ে যাইতে, আবার দাওয়াতের কাজ শেষ করে যখন রহমতের নবী বাসায় ঢুকতেন, সবার আগে ফাতেমার ঘর দিয়া তারপরে নবী বাসায় ঢুকতেন। একদিন নবী আসছে, তার নাতি হাসান হুসাইনের খবর নেই, ফাতেমার খবর। আজ নবী ঘরের দরজায় সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের থেকে কোনো আওয়াজ নাই, নীরব নিস্তব্ধ। ও পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শুনে, রহমতের নবী ফাতেমার বাড়ির দরজায় দাঁড়িয়ে সালাম দিতেছেন, কোনো জবাব নাই। আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও ঘরওয়ালা, দরজা খোল। এখনো কোনো আওয়াজ নাই। মায়া তুমি আবার পেরেশান হয়ে গেলেন, নাকি আমার নাতিও মারা গেল, না আমার ফাতেমাও মারা গেল? আমার আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘর থেকে আওয়াজ আসতেছে ফাতেমার প্রতিবন্ধী। রহমতের নবী ঘরের মধ্যে চুপচাপ বসে আছে। দয়া করে আজ দেখা দিয়েন না, আপনার সামনে তার আবার মতো কোনো কাপড় আমার নাই। রহমতের নবী কান্না করে। রহমতের নবী একটা চাদর দিয়ে দেয়, মা চাদর পরে আসো। দরজা খুলে দেখে সামনে মাটির উপরে ফলরে নাতি হাসান একদিকে ঘুমায়, হোসাইন একদিকে ঘুমায়। নানা করতে হাসান হুসাইন লাভ দিতে নানার গলা জড়ায় কাঁদে, আর গায়ে ও নানা অদ্ভুত বিচার করো, আমাদের আজ খানা দেয় নাই, আমরা না খেয়ে কান্না করে করে মাটির মধ্যে পড়ে গেলাম। ফাতেমাও কাঁদে, হাসান কাঁদছে, নবীও কান্না করে। এমন করুন হালাত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবী ঘরের চুলায় আগুন জ্বলে না, খানা নাই। আমার সন্তান আপনার নাতি হাসান হুসাইন কাঁদতেছে, কি দিব? পাতিলের মধ্যে পাত্রে পানি গরম করে সান্ত্বনা দিয়েছি, একটু অপেক্ষা কর, খানা রেডি হবে তারপরে খাবে। ওরা কান্না করতে করতে মাটির মধ্যে ঘুমিয়ে পড়েছে। রহমতের নবী কান্না করে, নবী খেজুর বের করে দিলে, নেও খেজুর, আমি খেয়ে তোমরাও খাও। রহমতের নবীর পরবর্তী হাত মুবারকের খেজুর খেয়ে 3 দিন 4 দিনের ক্ষুধা ছাড়াই দিবার অন্যায় গেল। আল্লাহ তাআলা বলেন, রহমতের নবী আছেন মক্কা নগরীতে। মক্কা মানুষগুলো এখন তাদের চরিত্রে কোনো ভালো দিক এখন আসে নাই। নবীও কাউকে কালেমার কথা বলেন না, নামাজের কথা, রোজার কথা বলেন না। সর্বশেষ আল্লাহ তাআলা কোরআন দিলেন। 40 বছরের পরে রহমতের নবী কোরআন পেয়ে দাওয়াতের কাজ শুরু করেন, মানুষকে বলে এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাছে মাথা নত করো, ইবাদত করো, মূর্তি পূজা ছেড়ে দাও। কিছুদিন পরে রহমতের নবী আবার বলে রহমানের ইবাদত করো। মুশরিক বেঈমানেরা কয়, ও আব্দুল্লাহ সন্তান, এতদিন তুমি
তুমি এক আল্লাহর কথা বলেছো, আজ আবার তুমি রহমানের কথা বলো। বলো তোমার আল্লাহ একজন নাকি দুইজন? নবী বলেন একজন। তো বলো আবার আলাদা রহমানের কথা বললাম, মানি রহমান, বলো রহমানকে। নবী বলেন অপেক্ষা করো, জবাব দিব। দয়াময় আল্লাহ রহমান কে? এই কথার জবাবে আর রহমান সূরা নিয়ে কয় জিবরাইল যাও রহমতের নবীর কাছে এই আয়াতগুলো জানায় দাও, আমি রহমানকে পরিচয় দিয়ে দাও। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন তিনি। এখানে বুঝার ব্যাপার। আল্লাহ বলেন আমি রহমান কেমন? আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইলাম। অথচ বাস্তবে দেখি না উল্টা। আল্লাহ আগে আমাদের সৃষ্টি করেছে, তারপরে আমরা বড় হয়ে কোরআন শিখেছি। এটাই তো বাস্তব। আমরা কি আগে কোরআন শিখছি? কিন্তু আল্লাহ কি বলে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি এমন রহমান, আগে কোরআন শিখাইয়া পরে তোমাদের মানুষ বানাইছি। আল্লাহর কথাই ঠিক, আমাদের বুঝের অভাব। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ কেন বললেন আগে কোরআন শিখাইলাম পরে মানুষ সৃষ্টি করলাম? তার কারণ হলো আল্লাহর আদালতে সব মানুষ জান্নাত পাবে না। বলে তাহলে কোন মানুষ পাবে? বলে দুনিয়াতে মানুষ আবার কয়েক ভাগে ভাগ করা। একদল বংশগত মানুষ, আর একদল জন্মগত মানুষ, আর একদল হলো গুণের মানুষ, গুণগত মানুষ। আল্লাহর কাছে বংশ পরিচয়ের মানুষরা জান্নাত পাবে না, জন্মের পরিচয়ের মানুষরা জান্নাত পাবে না, একমাত্র গুণের মানুষ জান্নাত পাবে। এবার বুঝার চেষ্টা করি গুণের মানুষ কাকে বলা হয়। আদম নবী আমাদের বংশদাতা বাবা, তার বংশে আমরা আছি, আমরা বংশগত মানুষ। এই পরিচয়ে জান্নাত পাওয়া যাবে না, কারণ আদমের বংশে জন্ম নিলেই যদি জান্নাত পায় তো হিন্দুরাও পাবে, বৌদ্ধরাও পাবে, ইহুদিরাও পাবে। এই পরিচয় হবে না। আমার বাবার উদাসে আমার জন্ম, আমি জন্মসূত্রে সন্তান, এই পরিচয়ে জান্নাত পাওয়া যাবে না। একমাত্র গুণগত মানুষগুলো জান্নাত পাবে। গুণের মানুষ বুঝার জন্য একটা মূলনীতি মনে রাখবেন। দুনিয়াতে যত বস্তু বানায়, বানানোওয়ালারা এমনি বানায় না, কোনো কাজের জন্য। যেমন আমি মাউন্ট নিয়ে কথা বলি, মেশিনের টাইপটা অরেন থেকে কথাটা অনেক দূরে ভাষায় দিতেছে। এক কথায় মাইকওয়ালা মাইক যখন বানাইছে, কি কাজের জন্য? বলে আওয়াজটা দূরে নেওয়ার জন্য। কথা ঠিক না? আজীবন মনে রাখবেন, যেই বস্তুটা যে কাজের জন্য বানায় ওই কাজটাই হলো ওই বস্তুর গুণ। বলেন তো মাইকের গুণ কি? আওয়াজ দাও। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য। তাহলে বাতির গুণ কি? আলো দেওয়া। পাখাওয়ালা পাখা বানায় কেন? বাতাস দেওয়ার জন্য। পাখার গুণ কি? বাতাস দেয়া। মাইক যদি আওয়াজ না দেয়, বন্ধটাকে ভেঙে ফেলে দাও, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয়, বন্ধটা ফেলে দাও, এটা গুণের বাতি না। এবার আমাকে জবাব দেয়, দয়াময় রব্বুল আলামিন মানুষ কেন বানাইছেন? কি বিড়ি জানার জন্য? আলেমকে গালি দেওয়ার জন্য? মা বাবার সাথে বেয়াদবি করার জন্য? কেন বানাইছেন? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইবাদাত ইসলে মাকসুদ
সাজ্জাহা। দয়াময় আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। কোন কাজের জন্য? ইবাদত। অতএব মানুষের গুণের নাম হলো ইবাদত। আল্লাহ ইবাদতের জন্য মানুষ বানিয়েছে। ভালো করে খেয়াল করেন, তাহলে মানুষের গুণের নাম। এখন এই ইবাদতটা কি মন গড়া না কোনো নিয়ম আছে? আছে আছে। ভাই নিয়ম জানতে হলে কোথায় যাও? বলে কোরআন ধরো। সব নিয়ম কোথায় আছে? কোরআন বুঝি না কেমনে? হাদিস ধরো। কোরআনের ব্যাখ্যা হাদিস। বলে কোরআন হাদিস কিছুতেই পারি না। বলে কোরআন হাদিস বুঝার জন্য উলামায়ে কেরামের কাছে যাও। উলামায়ে কেরামের থেকে কোরআন হাদিসের ব্যাখ্যা যায় না, নিয়ম অনুযায়ী ইবাদত করলে গুণের মানুষ। গুণের মানুষ হলেই বিনা হিসাবে জান্নাত। এই দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি রহমান কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। অর্থাৎ তারা কোরআনের নিয়ম জাইনা ইবাদত করবে, তারা গুণের মানুষ, এরা জান্নাতি। তাহলে গুণের মানুষ হতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে হাদিস, হাদিস কোরআন বুঝতে হলে লাগবে উলামা। তাহলে সব কথার মূল কি? কোরআন হাদিস না বুঝা ইবাদত হয় না। ইবাদত না করলে গুণের মানুষ, গুণের মানুষ না হলে জান্নাত কপালে আসবে। এদিকে ইঙ্গিত করে আল্লাহ কয়, কোরআনের মাধ্যমে ইবাদত করিয়া যারা গুণের মানুষ হবে তারা জান্নাতি। আল্লাহ বলেন, এদিকে ইঙ্গিত করে বললাম আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখায় তারপরে মানুষ বানাইছি। ও আল্লাহর বান্দারা, এই গুণের মানুষ তৈরি হওয়ার ফ্যাক্টরির নাম হলো মাদ্রাসা। সারা দুনিয়ার বেঈমানরা মুনাফিকরা পাগল হয়ে গেছে, মাদ্রাসা তালা লাগাও, মাদ্রাসা বন্ধ করো। কিবার শিখবে কি? তা শিখবে স্কুলে কি? সরওয়াতে আজান, সরায়াতে আফা, কথা বলে। আর মাদ্রাসায় কি করে? সরওয়াতে ওযু, সরায়াতে আল্লাহ। ঠিক কি? হ্যাঁ, স্কুলে বড় বাধা নাই, কলেজে বড় বাধা নাই, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। তবে আদর্শ গুণের মানুষ হতে হলে উলামায়ে কেরামের ছোঁয়া লাগাও। উলামায়ে কেরামের ছোঁয়া পাইয়ে স্কুল কলেজের ছাত্ররা নামাজি বলে। ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, আলেম ওলামাদের ছোঁয়া পেয়ে 5 ওয়াক্ত নামাজি আসেনি। অতএব স্কুলে পড়া খারাপ। কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে নাই? নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ পড়ে। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো কত মা, কত বউ এই এলাকায় আছে নামাজি পর্দাওয়ালা নাই? এবার তাদেরকে বলবো, যারা পর্দা করেন না, নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, ও যুবকেরা, আপনার কপাল এত খারাপ কেন? আপনার মতো যুবকরা যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, কলেজে পড়ে নামাজ পড়ে, ডাক্তার নামাজ পড়ে, আপনার কপাল কেন খারাপ? ও মা, আপনার মতো মা যদি নামাজ পড়তে পারে, আপনি কেন বেপরদায় রাস্তায় ঘুরে মার্কেটে দৌড়ান? এখনো সময় আছে, গুণের মানুষ হইয়া কবরে যান, সন্তানটাকে কোরআন পড়ায় আদর্শ ডাক্তার বানায় দেন। ও যুবক, মা বাবার দোয়া নিয়ে ডাক্তার হও, জীবন ডাক্তার জাকির নায়েকের মতো। আর যদি বেয়াদবি করো মা বাবার সাথে, আলেমদের সাথে, শিক্ষকের সাথে, তাসলিমার পরিণাম ফল হবে। এখনো সময় আছে, তওবা করো, মনে মনে আল্লাহকে বলো। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবা, নবীর আদর্শ মেনে চলবা। মা বোনেরাও তওবা করেন, আর বেপরদায় চলবেন না। সন্তানটাকে কোরআনওয়ালা বানাবেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন, পর্দা করবেন,